সুদ ও ঘুষ। বলছিলাম এই ছেলে, পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। সেই পাপের সাথে সুদকে মিশানো আছে। অবাক হতে হয়। কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে 100টা পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কোন ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। শুনে রেখো, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারি ভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজল্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, 1 মিনিট আমার দিকে চেয়ে থাকা। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন না? যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা 1 মিনিট বলি। জেনার পাপ কত বড়? সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে সুদ একটা পাপের নাম। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হলো সুদ। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে। এই দিয়ে সুদের পাপ শুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, মুখে কথা বলছো কেন? তুমি মুখখান বন্ধ রেখে সহযোগিতা করো আর একজনের। যারা যেখানে আছেন মুখ বন্ধ করে সহযোগিতা করবেন। আপনি কথা বললে আরেকজন বলবে, তা আপনার কথা কে শুনবে? আমার কথা কে শুনবে? ভদ্রতা বজায় রেখে মুখ বন্ধ করে চুপচাপ আলোচনা শোনার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, সবাই মানুষ। আমি নির্বাচনে আসিনি। আপনি আপনার মতো বলবেন, আমি আমার মতো বলবো। আমি নির্বাচন করি না। দ্বিতীয়ত, আমি তাফসির মাহফিল করি না। আমি আপনাকে কোনো কিস্সা কাহিনী শোনাতে আসিনি। 1995 সালে সাগাটা কলেজ মাঠে বক্তব্য শেষে বক্তব্য দিয়েছিলাম। দৃশ্যটা আমার খুব ভালোভাবে স্মরণ আছে। আজকের আলোচনায় সেদিন যে হাদিসটা শুনিয়েছিলাম আজকেও সে হাদিসটা শোনাবো বলে আমার মনে স্মরণে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা সুদ, ঘুষ, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে। তবে সুদের পাপের ভাষা যেমন অন্য কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের ভাষা খুব কঠিন এবং শুনতে ভারী। চলেন আগে আমরা প্রমাণ করি যে সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে। এইটা আগে প্রমাণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। ওই পাপ করলে সে ধ্বংস হবেই, পরকাল তার হারিয়ে যাবে। এক, আশিরকু বিল্লাহ, শিরক করলে পরকাল হারিয়ে যাবে। তবে শিরক করলে ভাষা ওইরকম নয়, সুদের ভাষা যেমন। 2, কাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে যে সে জাহান্নামে যাবে। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা সুদের পাপের মতো নয়। 3, অসেহর, জাদু করা মহাপাপ। জাদু করলে, জাদু দেখলে মানুষ জাহান্নামে যাবে, তখন মানুষ মুসলমান থাকে না। তাই জাদুঘরকে আল্লাহ রাসূল হত্যা করতে বলেছে। জাদুর ফলাফল জাহান্নাম। তারপরে হলো আকলুর রিবা, সুদ খাওয়া, যেটা আজকে আমরা বলবো। তারপরে হলো আকলু মালিল ইয়াতীম, এতিমের পয়সা খেয়ে নেওয়া, এইটার ফলাফল জাহান্নাম। যেসব পাপের ফলাফল জাহান্নাম, তার একটি বড় পাপ হলো সুদ। তবে সুদের পাপের ভাষা যেমন, অন্যান্য কোনো পাপের ভাষা তেমন নয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, যেখানে আল্লাহর নবী বলেছেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ 3টি, তার 1 নম্বর পাপ হলো শিরক, তবে ভাষা এমন নয়। 2 নম্বর পাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে মানুষ জাহান্নামে যাবে, তবে ভাষা এমন নয়। 3, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে গাইবান্ধা জেলে 15-20 বছর থেকে কত লোক আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দেওয়া হয়েছে, সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সে সেদিন গাইবান্ধাতেই ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। এখন যে জেলে আছে সে বলছে বুঝলাম না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, জেলে যে আছে সেও জানে না ঘটনা কি। যে 1 নম্বর আসামি করেছে, মামলা তৈরি করেছে, শুধু সেই জানে। পাপের জগতের 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। তবে ভাষা এমন নয়, ভাষাটা একবার একটু বলি, তারপরে ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। একদা আল্লাহ রাসূল বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ পাপ বেশি হবে। সুদের পাপকে জেনার সাথে লাগিয়ে দেওয়া হলো, অথচ জেনাই মহাপাপ। জেনাই মহাপাপ। জেনাই মহাপাপ এ বাক্যটা বলার আগে যে কথাটা বলছিলাম সেটা একটু বলে নি, যে বাপ মায়ের অবাধ্য চললে মানুষ জাহান্নামে যাবে, এ কথাই ঠিক, কিন্তু ভাষা এমন নয়। যেমন আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে, কথা শেষ। ভাষা ওরকম নেই। 2, কাম্মা, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা হতে পারে, মনে রাখতে হবে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হলো জুয়া। যেই খেলাতে টাকার হার জিত থাকে না, শরীর চর্চা আছে, সেটা জায়েজ।
যেমন ফুটবল, যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, র্যাকেট, এগুলো, ভলিবল, এগুলো যখন হার জিতে চলে না তখন জায়েজ, শরীর চর্চা হিসাবে জায়েজ। আর যখন এগুলোতে টাকার হার জিত থাকে তখন এগুলো হারাম, তখন তার নাম জুয়া। উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটা আরো খারাপ। টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটা খুব বেশি খারাপ। সেটার ব্যাপার আল্লাহ রাসূল বলেন, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এইসব ধরনের খেলায় অংশগ্রহণ করে যা বসে বসে চলে, যাতে সময় কাটানো হয়, এইসব খেলা যত পৃথিবীতে তৈরি হয়েছে, আরো যত হবে, যাদের নাম আমরা জানি না, যার নাম আমরা জানি না, সেগুলো বসে বসে চলে, সেইগুলোতে কেউ যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। অন্য এক বর্ণনায় এসেছে ফাকাদ আসহাবাল কাসেম, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এসব খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এবং সে রাসূলের নাফরমানি করল। বর্তমানের সাথে মুনাফিকি করো না তুমি, তোমাকে আমি খুব ভালোবাসি, এ কথাই ঠিক। আজকে বাড়িতে গিয়ে ক্যারাম বোর্ডটা ভেঙে ফেলবে আগে, তারপরে ঘুমায়ও। বক্তব্যটা মানা তোমার ভালো হবে, রেখে দিয়ে ঘুমালে তুমি মুনাফিক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো, যেটা আমি চাই না, যেটা আমি কোনোদিন চাইনি। তুমি এইভাবে বসে বসে খেলবা কেন? আর তোমার মায়ের স্বভাবের কথা বলি, তোমার মার কত ন্যাক্কারজনক, নোংরা, ঘৃণিত স্বভাব। তোমার মা তোমার ছোট ভাইয়ের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগিয়েছে, ও ব্যস্ত আছে, আর তোমার মা স্টার জালসা দেখে। এটা তোমার মা। তোমার মা হলো হস্তিনী মহিলা, এ না হলো হস্তিনী মহিলা। তোমার বাপের উচিত একে তালাক দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে পরামর্শ থাকছে। হিসাব ফলাফল এটাই। এমন মহিলা সংসারে কোনোদিন কল্যাণ আনতে পারে না। এর স্বভাব খারাপ, এর আচরণ, চালচলন, চরিত্র খারাপ। এ হস্তিনী মহিলা এ কি করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে নিচে টিভিতে স্টার জালসা দেখে, আরো কিছু ল্যাংটা মেয়ে দেখে, নানান কিছু দেখে। এর লজ্জা বেঁচে খেয়েছে, এর কাছে সরম ইতস্তবোধ নেই, এর হিসাব নিকাশ নেই। এ আসলে মা নয়। হতে পারে যে সৎ মা, এ আসলে মা নয়, আর না হলে খালা। তোমাকে আরো একটা বলে দিচ্ছে, এই ছেলে, যদি আজ থেকে তুমি তোমার মায়ের স্বভাব এরকমটা দেখো, তাহলে তুমি তোমার মাকে খালা বলে ডাকিও। কেন? বলে দিয়ে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের মা নন। কেন? যে আপনি তো আমাদের ছোট ভাইয়ের হাতে গেমস খেলা দিয়ে আপনি স্টার জলসা দেখেন, আপনি মা কি করে হলেন? মা কি এমন হয়? মা কি ছেলের অকল্যাণ চাই, তার নামই কি মা? মা কি ছেলের অকল্যাণ চাই, তার নামই কি মা? না তো, সে তো মা নয়। যে ছেলে মেয়ের কল্যাণ চাই সেই হলো মা। যদি চাই মাই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য সে মা। তো এইরকম মা তো পাগলিও হতে পারে, যে রাস্তাঘাটে পড়ে আছে, তার কোনো হিসাব নিকাশ নাই, পশু প্রাণীর মতো। তোমার মা তো এমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, তোমাকে আরো একটু কথা এখানে বলে, সামনে আমার কথা থেকে গেল, তোমাকে এখানে আরেকটু কথা বলে আমি আগাই। দুঃখিত, সবসময় সেই কথাটা বলতে হয়, নইলে আমি যে সত্য সত্যই তোমার মাকে খালা বলার জন্য বললাম, সৎমা বলার জন্য বললাম, আসলে তা বাস্তবায়ন হয় না। সে লক্ষ্যে আমি বলি, শোনো, এখন তোমার বোন বসে আছে, বক্তব্য শুনতে এসেছে। আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, চলো যাই, বক্তব্য শুনে আসে। সারা সাঘাটাই প্রত্যেকটা বাড়িতে পুরুষ নারী ভর্তি হয়ে গেছে। সবাই এসেছে শ্বশুর বাড়ি, সবাই এসেছে মায়ের বাড়ি,
বক্তব্য শোনা পরে, চলো আগে খাওয়া দাওয়া করো, হইচই করো, ধুমধাম করো, এই তো হলো সম্মেলন। চলো যাই সাঘাটা বাপের বাড়ি যাই, চলো যাই সাঘাটা শ্বশুর বাড়ি যাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, কিছু বক্তব্য শোনা হবে, না হয় গদই মদই করে কিছু বলা হবে। এইটাই কি তাই? আসলে কি তা দেখো তো, সত্যি কি তোমার মা এটা? আমি আগে তোমার মা কি না এটা প্রমাণ করার জন্য একটা বুখারী মুসলিমের হাদিস পেশ করি। তার আগে বলি, তোমার মায়ের নখ, তোমার বোনের নখটা বড়, দেখিও নখে নেইল পালিশ আছে। তোমার বোনের নখ বড় আর নখে নেইল পালিশ আছে। তুমি যদি না জেনে থাকো, তোমাকে লক্ষ্য করে বলছি এই জন্য যে তাহলে তোমার মনে থাকবে, তুমি কষ্ট পাবা যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বোনের ব্যাপারে আর আমার মায়ের ব্যাপারে এভাবে বলে গেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা, নখে নেইল পালিশ দেওয়া। না হলে আরো ভাষা নিচু করে বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় করা। তা আমার মেয়ের নখ বড় থাকবে মানে? তোমার বোনের নখ বড় আছে কেন? তোমার মা নাই? ওটা কি তোমার সৎ মা নাকি? ওটা কি তোমার আসলেই খালা? তোমার বোনের কপালে টিপ কেন? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। আজকে একজন আমার বিয়ের বন্ধু, হিন্দু ভদ্রলোক, খুব সহযোগিতা করে মাঠে নিয়ে এসেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই বৈশিষ্ট্য হিন্দুদের পক্ষ থেকে এসেছে। তুমি মুসলিম, তোমার লজ্জা হয় না কেন? তুমি হিন্দু মেয়েকে চিনো, ওর নিজস্ব দাম আছে একটা। ওর বিবাহ হয়ে গেলে কপালে সিঁদুর দেয়, ওর বিবাহ হয়ে গেলে হাতে শাখা দেয়, তার মানে ওর নিজস্ব বৈশিষ্ট্য মজবুত। তুমি বিক্রি হয়ে গেছো, তুমি এমন ভাবে পচে গেছো, তুমি একটা মুসলিম মেয়ে বিক্রি হয়ে গেছো, তোমার সব কিছু বিকৃত। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, খুব দুঃখ করে বলেছেন, জাতির কাছে আমার আশঙ্কা এই থাকলো যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চালচলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, শিষ্টাচারে, বৈশিষ্ট্যে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে, কৃষ্টি কালচারে, চালচলনে, বৈশিষ্ট্যে মিলে যাবে তেমন। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চালচলনে, নিয়ম নীতিতে মিলে যাবে তেমন। এটা আমার দুঃখ। ভাষা বলতে বলতে এবার নিচে নেমে গেলেন, এমন ভাষায় চলে গেলেন, বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তিনি এইভাবে বলতে লাগলেন। তাই তো দেখো, তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে, গায়ের সাথে লেগে আছে, ও মুসলিম মেয়ে, ওটা তোমার মা? ছি, ওটা তোমার মাকে বলেছে? ওটা তোমার মা, ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। তোমার বাপ যদি এটা তার মা প্রমাণ করতে পারে, তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা হস্তিনী মা, বুঝতে পারোনি? এটা তোমার হস্তিনী মা, এ মা নয়, এ সংসার ধ্বংস করতে এসেছে। এই ছেলে, তোমার বোনটার পায়জামা এমন বড় ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন এতে তোমার ওই রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত খুলে যায়। হিন্দু মহিলাদের বৈশিষ্ট্য আছে। রবি ঠাকুরের মা গোসল করতে গেলে পালকিতে করে নিয়ে যেত, কে যেন না দেখে।
নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে চলে আসতো। ওদের পরিবারে কেউ ছাদের উপরে যাবে না। আমাদের এগুলো এমন হলো কেন? আল্লাহর নবী আফসোস করে বলেছেন, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। তোমার বোনের পায়জামাটা স্কিন এমন ভাবে গায়ের সাথে লেগে আছে, শরীরের উঁচু নিচু তো বোঝা যাচ্ছে, লজ্জা স্থানও বোঝা যাচ্ছে। এটা একটা মুসলিম মেয়ে পড়তে পারে কি করে? বলে যে এটা আমার বাপ। বলো দেখি, তোমার বাপ তো দেখতে পাই, তোমার মা তো দেখতে পায়। কেমনে চলে? চলে কিভাবে? এটা হয় কি করে? আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে। মিশতে মিশতে এমন ভাবে মিশবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। এই ছেলে, বলো তো দেখি, তোমার মাথার চুলটা উপরে বড় আছে, সব চাঁচার চতুর্দিক কেন? তুমি কখন ব্রাজিলের খেলোয়াড়ের মতো হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে? তোমার চুল এটা তোমার মা দেখতে পায় না, তোমার বাপ দেখতে পায় না, এভাবে চুল ছেড়েছে কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে লেখা আছে 47, পিছনে লেখা আছে 10, ও দেখতে দেখতে নামাজ শেষ। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দৌড়ি একটা লোক একটা তার ছেলে নিয়ে এসে আমাকে বলছে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তা আমি ছেলের মাথায় হাত দিতে দোয়া করতে দেখছি মাথার চুলে বাম দিকে 3টে দাগ দেওয়া আছে এইভাবে। তা আমি মনে করলাম যে না, আর মা চুল ছেড়ে দিচ্ছিল, ছেলে কান্নাকাটি করছিল, সেই জন্য এরকম দাগ হয়ে গেছে। তো এবার নিচে নেমে যখন বাম দিকে রাস্তায় ঘুরেছি, তো চুল ছাড়ার সাইনবোর্ড দেওয়া আছে, তো ওইভাবে দাগ দেওয়া আছে। আমি বললাম, এই দাগে আপনার ছেলের মাথায় দাগ, তাই না? তো হাসছে। দেখেন, লন্ডন উপার্জন করার জন্য এসেছি, আদর্শ বিক্রি করতে আসি। ইসলামে আদর্শের দাম আছে। নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, এগুলোর নাম আদর্শ। 1, দাড়ি ছেড়ে দিতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না। 3, পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। 4, নখ কেটে ফেলতে হবে। 5, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 6, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম। এগুলো সব বৈশিষ্ট্য। তোমার মায়ের কথা বলি, কালকে তুমি খেয়াল করিও তো, তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামাটা পরায়, তখন কোন হাতটা আগে ঢোকায়? কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। ওই ছেলেটা বলছে বাম হাত। ওর মাকে ওভাবে দেখেছে, ডান হাতটা আগে ঢোকাবে, ডান পাটা আগে ঢোকাবে। তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে নিয়ে শুইবে, কোন কাতে শোয়াবে? ডান কাত। এর নাম শিষ্টাচার। প্রত্যেকটা হাদিসে আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট, শিষ্টাচারের কথা বলে আবার ফিরে যাচ্ছি কথায়, মূল কথায় আছি যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, অথচ জেনা মহাপাপ। এইখানে আছে আমরা মূল কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি। এখন একটা জিনিস দেখাই, খালি কেন শিষ্টাচার? যেখানে সেখানে শিষ্টাচার, কথায় কথায় শিষ্টাচার। তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা হবে। চালাই, এদিকে খেয়াল করো, এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর। আর যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব, কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না। আমি জানি 10 মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে, 20 মিনিট যায়, তারপরে আর যায় না, যার কারণে বসা ভালো। এরপরেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে, একেবারে মজবুত হয়ে এক খেয়ালে চেয়ে থাকবেন, কষ্ট যতই হোক, আমি আপনার জন্য এসেছি। আর আমি কথা বলবো, আপনি দোকানে গিয়ে চা খাবেন, গল্প করবেন,
এত নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ আপনি করিয়েন না। আপনাকে আমি মানুষ মনে করি, আপনাকে আমি গরু ছাগল মনে করি না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে আছে, আর আপনি চায়ের স্টলে বসে আছেন। মানে আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? মিছিল করে করে কি আপনি একেবারে পেশাব পায়খানার সাথে মিশে গেছেন? আপনি ওখানে থাকবেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। সাঘাটা কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম 1995 সালে। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব, সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে, আসতেই হবে। এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে। আমি তাদেরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ।